আমি কিরকম ভাবে বেঁচে আছি নিখিলেশ, একবার এসে দেখে যা। ঠিক এই একটি কবিতার পংক্তির মতোই ঘটনা ঘটছে এখানে। এই যে এই কাঁটাতার দেখতে পাচ্ছেন, এই কাঁটাতারের ওই পাশেই হচ্ছে মেঘালয় রাজ্য, আর এই পাশে তো বাংলাদেশ। এবং 2 দিন যাবৎ ধরে একজন মানুষকে, নিরীহ মানুষকে ইন্ডিয়ান বিএসএফরা বা ওদের পক্ষ থেকে পুশিং করার চেষ্টা চলছে। এবং ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিজিবি এবং বাংলাদেশের জনগণ সেই পুশিং ঠেকানোর জন্য তারা অবস্থান গ্রহণ করেছে। কিন্তু আমার এখন যে একটি প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে, আমি ভাই বিশ্বাস করেন একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, ওই কুকুরকেও কোনোদিন দেখি নাই যে এত নিরীহভাবে মানে তারা খাওয়া। এখন হিউম্যান রাইটস কোথায় আসলে? এখন মানবাধিকার আসলে কোথায়? মানে সে তো মানুষ, মানুষ হয়ে জন্ম নেয়াই কি সবচেয়ে বড় পাপ? মানে এই দিক থেকেও তাকে পুশিং করে দিচ্ছে অন্যায়ভাবে, সেটা তো অবশ্যই অন্যায়ভাবে। কুকুরের মতো ওদিক থেকে তাদেরকে লেলিয়ে দিচ্ছে, এবং এই পাশ থেকেও অবশ্যই ন্যায্যভাবে বাংলাদেশের মানুষরা সেই পুশিং ঠেকানোর জন্য চেষ্টা করছে। কিন্তু এইরকম লাঠি নিয়ে এতগুলা মানুষ একটা কুকুরকেও হচ্ছে এইভাবে মানে তাড়া করে না, যেটা হচ্ছে মানুষকে হচ্ছে এইভাবে যে তাড়া করছে, এটা অবশ্যই ওই জায়গায় মানে আপনি যদি ফিল করেন যে একটা নিরীহ মানুষ মানে 2 দিন ধরে সেখানে পড়ে আছে, মানে খুবই দুঃখজনক। মানে আমি বলি কি যে আসলে এই সময় মানবাধিকার, এই সময়ে তো আইন কানুন পুরো পৃথিবী জুড়েই যে হচ্ছে মানুষের মুখে যে বড় বড় কথা, এই কথার ফুল ঝুরি মানে এখন কোথায় গেল আসলে? কেনই বা ইন্ডিয়ার হচ্ছে জোর করে পুশিং করা লাগবে? কেনই বা হচ্ছে বাংলাদেশকে বাধ্য হয়ে লাঠি নিয়ে একটা মানুষকে কুকুরের মতো তাড়া করতে হবে? মানে এটা আমি আসলে ভেবে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। মানুষ হিসেবে জন্মগ্রহণ করাটাই আসলে তার সবচেয়ে বড় পাপ। মাদারল্যান্ড 24, মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।